হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে সকালবেলা কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। কেন বলো তো? আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওই 7টা বেজে গেছিলো। ভাবতে পারছো কতটা বেলায় আজকে ঘুম থেকে উঠেছি? কি হয়েছে বলো তো? কালকে না ফোনের অ্যালার্মটা একদমই বাজেনি, আর আমি যে বুঝতেই পারিনি কোথা দিয়ে 7টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখছি 7টা বেজে গেছে। আর অন্য দিন অ্যালার্ম বাজে, আমি সেই শব্দে ঘুম থেকে উঠে যাই। তারপরে কি আর করব বলো, অতটা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই চটপট করে কাজগুলো না সেরে নিয়েছিলাম। আর তখন যদি আমি ক্যামেরা অন করে কাজগুলো করতে যেতাম না, তাহলে অনেকটাই লেট হয়ে যেত। তাই জন্য ভাবলাম থাক, আজকে তাড়াতাড়ি করে চটপট করে কাজগুলো করে নিই, তারপরে গিয়ে ক্যামেরা অন করব। আর এখন না এই যে দেখো, আমি স্নানটাও কিন্তু সেরে চলে এসেছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাথায় তো একদমই শ্যাম্পু করতে ইচ্ছা করে না, কিন্তু এই সময়টাই কিন্তু আমাদের চুলটা বেশি ক্ষতি হয়। আর এখন তো এত পরিমাণে আমার চুল পড়ছে, কি বলবো তোমাদেরকে। আর এই সময়টা এলে কি মনে হয় জানো তো? মনে হয় কি এবারে টাক হয়েই যাব, মানে এতটা পরিমাণে চুল ওঠে এই যে বর্ষার সময়তে। আর একটা কথা কি বলো তো, আমার না এক্সট্রা করে তো কোনো চুলের যত্ন করা হয় না, সেই কারণেও হয়তো চুলগুলো উঠে যায়। তো কি করব, কিছু করার নেই। ওই এক্সট্রা কেয়ার করার মতন সময়ও আমার কাছে নেই, আর অত পয়সা টয়সা খরচা করারও পয়সা আমার কাছে নেই। সেই কারণেই এইভাবেই রেখে দিতে হয়। এইদিকে দেখো, কাজকর্ম সমস্ত করে পুজোও দিয়ে চলে এসেছি। আর সকাল থেকে এত তাড়াহুড়া করে কাজ করেছি, আর এত কাজ করেছি যে গলাটাও শুকিয়ে গেছে। তাই রান্নাঘরে এসেই চটপট করে আগে জলটা ভরে নিলাম। জলটা ভরে নিয়ে না কিছুটা খেয়েও নিয়েছি। তারপরে এই যে দেখো, সোজা চলে এসেছি সকালে কিছু খাবার বানাতে। তোমাদের তো বললামই, এখন কিন্তু 9টা বেশি বেজে গেছে। এখন তো খাবার বানাতেই হবে, না হলে তো খিদেটাও পেয়ে যাবে। আর আজকে এতটা দেরি হয়ে গেছে যে চা খাওয়ার আর টাইম নেই। আজকে আর চা খাবো না গো, একবারে সকালের খাবারটাই বানিয়ে নিচ্ছি। আজ না সকালে আর ভাত খেতে ইচ্ছা করছে না জানো তো। রোজই তো সকালে বেশিরভাগ দিন ভাত খাই, সে কারণে আজকে আর না ভাত খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কি আজকে অন্য কিছুই খাই। তাই এই যে অন্য কিছু খাওয়া ভাবা মাত্রই অন্য কিছু বানানো শুরু করে দিয়েছি। কি বানাচ্ছি বলো তো? গোলা রুটি। অনেক দিন পর গোলা রুটি খাচ্ছি। বিয়ের পর তো গোলা রুটি খাওয়াই হয় না, কেন কি না আমি তো ভালো করে বানাতে পারি না। এই দেখো, বললাম না ভালো করে বানাতে পারি না। এই যে কড়ার মধ্যে তো দিয়েছিলাম, কিন্তু প্রথমটা না ভালো করে তুলতেই পারিনি। আবার কড়াইটাকে নিচে নামিয়ে তারপর এরকম খুন্তি দিয়ে ঠেলে ঠেলে তুলেছিলাম। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু সেকেন্ডটার থেকে ভালো সুন্দর কিন্তু উঠে গেছিলো। এই দেখো কি সুন্দর উঠেছে। আমার তো বেশ মজা লাগছিল, মানে খুবই আনন্দ হচ্ছিল। এই রকম যদি গোলা রুটি উঠে যায় না, তাহলে তো বেশ মাঝে মাঝে এই গোলা রুটিগুলো খাওয়া যায়। আর আগে তো আমি ভয়েই বানাতাম না, এই যে তুলতে পারবো কি না গ্যাসে। তো যাই হোক, সুন্দর করে কিন্তু আমি গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। হাজব্যান্ড আর মামামের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। আমি যখন গোলা রুটিগুলো বানাচ্ছিলাম ওদেরকে কিন্তু তখনই দিয়ে দিয়েছিলাম। কেন কি বলো তো, গোলা রুটি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই যখনই আমি বানাচ্ছিলাম তখন কিন্তু হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর হাজব্যান্ড যখন খাচ্ছিল তখন কিন্তু আমাকেও মাঝে মাঝে গালে দিচ্ছিল, সেই সাথে আমারও কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ডের পেট ভরে গেছে, ও বলল কি আমি আর খাবো না, বাকিটা তুমিই খেয়ে নাও। আর এই গোলা রুটি তো রেখে দেওয়া যাবে না যে পরে খাবো, সেই কারণেই না বাকিটা এই যে আমি এখন খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে গুড় দিয়ে গোলা রুটি খাচ্ছি জানো তো। সকালবেলা হাজব্যান্ডকে দিয়ে গুড়ও আনিয়েছিলাম, বেশ মজা করে কিন্তু আজকে সকালে গোলা রুটিটা খেলাম। এই দেখো, মজা তো করলাম,
তারপরে দেখো আবার শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো একবার কেমন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সত্যি গো, আজকে যা বৃষ্টি হয়েছে মনে হয় এই বছরে বৃষ্টি হয়নি। এতটা জোরে বৃষ্টি হয়েছে, আমার তো মনে হচ্ছিল চাল ফুটো হয়ে যাবে, মানে চাল ফুটো হয়ে নিচে চলে আসবে বৃষ্টি। এতটা জোরে বৃষ্টি হচ্ছিল, আর সে অনেকটা টাইম ধরে, জানো তো। আর দেখো এইখানটাতে জলই বেঁধে গেছে, এতটা জোরে বৃষ্টি হয়েছে আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। সত্যি গো, এই বৃষ্টিতে এখন না একদমই পচে যাচ্ছি, আর ভালো লাগছে না গো। বৃষ্টি বর্ষা কবে যে যাবে এই দিনেই বসে আছি এখন। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে কিনা। তো হ্যাঁ দিদিভাই, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আর একটা সুইট বুনো আমাকে কমেন্ট করেছে যে আমি যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করি সেটা কি অনলাইন থেকে নিয়েছি। তো হ্যাঁ বুনু, আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আর এই দেখো সকালে খাওয়া দাওয়ার পরে এবারে আমি কিন্তু বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর বাইরে তো দেখলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি দেখলেই তো শুধু হবে না, কাজকর্মগুলো তো করতে হবে। তাই এই দেখো সোজা চলে এলাম ঘরটাকে গুছিয়ে নিতে। আর এই ঘরটা গোছানো অবধি কিন্তু আমি কাজ করতে পেরেছি, তারপরে আর কিছুই করতে পারিনি। কারেন্টটা অফ হয়ে গেছিলো, কি করব বলো, তারপরে আর কিছুই করা হয়নি। তারপরে ওই তো বসেই ছিলাম। কারেন্ট অফ হয়ে গেলে কি করে কাজ করব বলো। আর এই মেঘলা ওয়েদারে কারেন্ট অফ হয়ে গেলে কিন্তু একদমই অন্ধকার হয়ে যায়। মেঘলার জন্য অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে। তো রান্না কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, এমনি তো দেরি হয়ে গেছে। তো তারপরে আবার শনিবার, আজকে তো কোনো আমিষ রান্না করতে পারবো না, তাই ভাবলাম একটু সিম্পল কিছু রান্না করে ফেলি। একটু আলু ভাজা করব, একটু পটল ভাজা করব, আর একটু ডাল করে নেব। ব্যাস, আজকে কিন্তু এই পর্যন্তই করব। একটা দিদিভাই আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, কেমন আছো, অনেক দিন পর তোমার ব্লগ দেখে নিলাম। জানো তো আমাদের অবস্থা, তাই নিয়মিত হতে পারছি না। তো জানি দিদিভাই তোমাদের অবস্থা খুবই খারাপ, তবে জানি না এই যে তোমাদের এই অবস্থা কবে কাটবে। তবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের এই অবস্থা তাড়াতাড়ি করে কেটে যাক, আর তোমরা আমার নিয়মিত ব্লগ দেখো। আর আমি বুঝতে পারছি এই যে তোমাদের এই খারাপ অবস্থার জন্য আমার না ভিউজ কমে যাচ্ছে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পারছো না। তো সত্যি কথা বলতে আমাদেরও অনেক খারাপ লাগছে যে তোমরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছো না। একটা বুনু কমেন্ট করেছে, দিদিভাই তুমি খুব ভালো। তো বুনু, তুমি খুব ভালো বলেই কিন্তু আমাকে তোমার ভালো লাগে। আরেকটা বুনু আমাকে একটা কমেন্ট করেছে, সত্যি কথা বলতে এই কমেন্টটা পড়ে না আমার হাসিও পাচ্ছিল, আর এতটা খুশি লাগছিল কি বলবো তোমাদেরকে। শোনো তাহলে কমেন্টটা। দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো, একটা কথা বলবো দিদিভাই, তুমি কিছু মনে করবে না তো? বড় ইউটিউবার হয়ে গেলে আর এই রিম্পা বুনুটাকে ভুলে যাবে না তো? আমাকে তোমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি যে বলো তুমি, তোমাকে কেন ভুলবো বলো তো? তোমাদেরকে আমি ভুলতে পারি বলো? বড় ইউটিউবার কবে হব আমি জানি না, তবে সত্যি কথা তুমি এই যে আমাকে বললে, এটাতে না আমি ভীষণই খুশি হলাম। তাহলে আমার মনে হচ্ছে যে হয়তো আমি কোনোদিন বড় ইউটিউবার হব, যতক্ষণ তুমি আমাকে বলেছো। আর বড় ইউটিউবার হয়ে তোমাকে মনে রাখবো না, এটা আমার হতেই পারে না গো। তোমাকে আমি তো খুব মনে রাখবো রিম্পা বুনু। আর কথা হচ্ছে কি, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। অমৃতা ব্লগ নামে একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে, বগুলা কোথায়, কোন জায়গায় গো তোমার বাড়ি? আমার মামার বাড়ি হাঁসখালি বেনালি, আর বাবার বাড়ি মাছদিয়া, জানো তো, ওদিকে গেলে তোমার সাথে দেখা করব। আমার বাড়ি বগুলাতেই, বগুলা মুড়াগাছা, বগুলায় একদমই কাছে গো। তো সত্যি কথা, তুমি যদি হাঁসখালি আসো তাহলে আমাকে নিশ্চয় জানাবে, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব। আর মাছদিয়া হাঁসখালি এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। হাঁসখালি তো একদমই কাছে, মাছদিয়াটা একটু দূরে। তো তুমি যখনই এখানে আসবে আমার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করব গো।
এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে বসলে না আমার তো কোথা দিয়ে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। এই দিক থেকে রান্না বান্না করে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু রান্নাঘরটা গুছিয়েছি। কেন বলো তো, ওই যে দেরি হয়ে গেছিলো আর খিদেটাও কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে গেছিলো, সেই জন্য আগে খাওয়া দাওয়া করে তারপরে এই যে গ্যাসটা মুছে এই যে বাসনপত্র তো আগেই মেজে রেখেছিলাম সেগুলোকেও এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এখন একটু রেস্ট নিতে পারবো হয়তো মনে হচ্ছে, নাকি নাও পারতে পারি। না, আজকে একটু রেস্ট নিয়েই নেব। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে আর বৃষ্টিও হচ্ছে, সেই কারণে ভাবছি একটু রেস্ট নিয়ে নেব। আর এখন কিন্তু অনেকটা টাইম পরে এসেছি গো, একদম রাতের খাবারে চলে এসেছি একবারে। ওই যে তোমাদের বললাম একটু রেস্ট নেব, ওই যে একটু রেস্ট নিতে গিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, আর সেই কারণে সন্ধ্যার আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে একবারে চলে এসেছি রাতে। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে সংসারের দায়িত্বটা একবার যদি নিয়ে নেওয়া যায় না, তাহলে নিজের কোনো আশা আহ্লাদ থাকে না। দেখো, সকাল থেকে রাত অবধি শুধু খেটেই চলেছি সংসারের প্রতি, নিজের কোনো তো খেয়ালই নেই, দায়িত্বই নেই। তবুও অনেকটাই ভালো আছি জানো তো এই সংসারের দায়িত্বটা নিয়ে। আর এই যে রাতে বানিয়ে নিচ্ছি একটু পাঁপড় ভাজা, কেন কি দুপুরে তো ডাল রান্না করেছিলাম, সেই ডালের সঙ্গে না রাতে একটু পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেব। আর পাঁপড়গুলো ভেজে কি করব বলো তো, একটা ঠোঙার মধ্যে কিন্তু ভরে রাখবো। এতে করে তাহলে কি হবে বলো তো, পাঁপড়গুলো না একটুও নরম হবে না। আমি কিন্তু পাঁপড় ভাজা করে এই রকম করে একটা প্যাকেটের মধ্যে ভরে রাখি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো, এই প্যাকেটটার মধ্যে কিন্তু ভরে রাখবো। চলো তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।